গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘুরতে ঘুরতে চ্যানেল সকল বন্ধুদের জানাই মিষ্টি সকালে অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো ভালো আছি আমরা সবাই ঠিকই, কিন্তু আমার একটু জ্বরটা, শরীরটা খুব একটা যে ভালো আছে বুঝতে পারছি না। আমার একটা জ্বর জ্বর ভাব লাগছে, গাঁটা কাঁটা কাঁটা দিয়ে উঠছে, জানি না জ্বর আসবে কিনা, বুঝতে পারছি না এই মুহূর্তে। তো যাক, চলো ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তো এখন তো মহিলাদের সপ্তাহে ঘুম থেকে উঠলে প্রথম জায়গা হচ্ছে কিচেনটা ঢুকতেই হবে। আর শেষ একজন মহিলাদের এটাই মানে হয়ে দাঁড়াচ্ছে, হাউস মেকার হতে পারে বা ওয়ার্কিং লেডি হতে পারে, কিচেন হচ্ছে মানে মহিলাদের সব থেকে ঘুম থেকে উঠলে ওই জায়গাটা যেতেই হয়। তো বিশেষ করে আমাদের তো যেতেই হবে। আর যারা কিচেন একদমই ঢোকে না তাদের কথাটা একদম বাদ দিলাম, সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের যেতেই হবে। তো চলো আমি কিচেনে এখন ঢুকবো, ঢুকে দেখি আমার রান্নাবান্না তো করতেই হবে। আর কী কী রান্না করি সেটা সাথে থাকো, সঙ্গে থাকো দেখতে। আর দেখো আমার এখন প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা। দেখো সকালে পর্দাটা সরিয়ে দিচ্ছি, এত হাওয়া দিচ্ছে না, আমার মনে হয় এই হাওয়া থেকে পর্দাটা ডানিশ পিসে সরিয়ে দিলাম, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমি এখন কিচেনে ঢুকবো। এই যে এবার রান্নাঘরে রান্না হবে, চলো সাথে থাকো। তো গাইস আমি গ্যাস জেলে নিলাম, জেলে নিয়ে বাঁধাকপি স্টিমে দেব। জল দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে একটু ভাপিয়ে নিই আর ঢাকা দিয়ে স্টিম করে নেব 2 মিনিট। তো গাইস আমি কিন্তু বাঁধাকপি তো চাপিয়ে দিয়েছি, যে স্টিম হচ্ছে। আর এইদিকে নামিয়ে দেবো, একটু স্টিম দিয়ে ফেলে নেওয়া দরকার। এইদিকে সব কেটে বেছে রেখেছি। আর এই যে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে মুগের ডাল হবে। আর মুগের ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। এখন আমি রান্না বান্না কমপ্লিট করি, আস্তে আস্তে সময় তো লাগে, বুঝতেই তো পারছো। তো গাইস ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দিলাম। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি না কিছু পাঁপড় ভেজে নেব। প্রথমে আগে পাঁপড় ভাজা দিয়ে স্টার্ট করি, তার মাঝে কিন্তু আস্তে আস্তে রান্না হবে, দেখতে থাকো তোমরা, সাথে থাকো। আর এই কড়াটা না রান্না করতে আমার কেন জানি না, নতুন রান্না করছি বলে তোমরা নিশ্চয়ই জানবে, এই কেন জানি না আমার ননস্টিকে করে করে অভ্যেস, তো এই কড়াতে আমার একটু প্রবলেম হয়, জানো না, নতুন করছি তো। তো গাইস পাঁপড় ভাজাতে হয়ে গেছে, আমি কড়াই ওই তেলেই আমি গাজরটা ভেজে নিচ্ছি। যদি ওই তেলে করাটা উচিত নয়, তবু করে নিলাম। গাজরটা একটু লাল লাল করে ভেজে নেব মুগের ডালে দেওয়ার জন্য। আমার গাজর ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার মুগের ডালে তুলে নিচ্ছি। এরপর একটু মটরশুঁটি দিয়ে দেবো, মটরশুঁটিগুলো হালকাভাবে একটু ফ্রাই করে নিয়ে এটাও তুলে নেব। তো মটরশুঁটি ফ্রাই হয়েছে, মটরশুঁটিগুলো তুলে নিলাম ডালের মধ্যে। তো গাইস আমি কড়া বসিয়ে দিয়েছি, আবার কড়া একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা দুটো কেটে দিচ্ছি। আর একটু আমি মুগের ডালের জন্য 5 ফোড়ন দেব। অনেক সময় গোটা জিরে দিয়েও ফোড়ন দিয়ে, আজকে 5 ফোড়ন দিয়ে করব, ভালো লাগবে। আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম, আর ভালোভাবে একটু ভেজে নিই হালকা করে। আর যে আদা পেস্ট এবার ডালে দেব, ডাল সাঁতলানোর জন্য আদা পেস্টটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই। অনেক সময় আমি অনেক রকমভাবে ডাল করি, তো আজকে আর অতটা ভালো লাগছিল না, শুধু তাই গাজর আর মটরশুঁটি দিয়ে করছি। নাহলে অন্য সময় ফুলকপি দিয়ে একটু বিনস দিই, আর কাজু কিশমিশ তো থাকে, আজকে অত দিলাম না, সিম্পল দেবো। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডালটা আমি করবো আজকে। আর একটু নিরামিষ হবে, অ্যাকচুয়ালি আজকে আমাদের নিরামিষ খাবার দাবার আজকে। তো নিরামিষে কী কী থাকছে আমাদের মানে রান্না বান্না, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি।
তো একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ডাল আমার হলুদটা দেওয়া নেই, এবার ডালটা আমি সম্বরাত দিয়ে দেবো। অল্প আগে ঢেলে দিলাম, দিয়ে একটু সুন্দর করে মশলার সঙ্গে কষে নিলাম, মানে ঘেটে যাবে মশলাটা, যাতে সুন্দরভাবে লেগে যায় মশলাগুলো ডালের সাথে। তারপরে বাকি ডালটা একেবারে ঢেলে দেব। এইভাবেই আমি সাধারণত করে থাকি। তো যাই হোক না কেন, এইভাবে ডালটা আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর নিরামিষের দিনে না অনেকগুলো রান্না বান্না করতে লাগে, না হলে না খাওয়া একটু অসুবিধা হয়, বুঝতেই তো পারছো। শরীরটা ভালো নেই আমার অ্যাকচুয়ালি, তারপর কি করব। চলো, আমার ডাল প্রায় হয়েই গেছে, নামাবো এবার ডালটাকে। তো গাইস, কড়া বসিয়ে দিয়েছি। আমি আজকে তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব, যেটা আমাকে ছানা ভাজার ডালনা। ডালনা বলতে পারো, সবজি বলতে পারো। তো যার আগে একটা আমিষ করেছিলাম, এটা আজকে নিরামিষ করব। কি দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছানা আগে এনে রেখেছিলাম, আগের দিনে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বরফি করে কাটা ছানা ভাজাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি কড়া থেকে। আর কিছু টমেটো আমি এইভাবে হাত দিয়ে কেটে নিই, গোটা 2 টমেটো কেটে নিলাম। তো গাইস, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কালো জিরার একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছু টমেটো দিয়ে দিলাম। যে গাইস দেখো, এটা কিন্তু পুরো পোস্ত বাটা, এটা আমি শিলে বেটে নিয়েছিলাম, তোমাদের কাছে আর বাটাটা দেখাইনি। যাক, ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা বাটি ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু কষাবো, হালকা করে কষাবো, পোস্ত বেশি কষাতে নেই। তো যাই হোক, একটু কষিয়ে নিলাম একটু করে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি সবসময় কড়াইতেই কেটে দিই খুন্তির সাহায্যে, অনেক সময় কাঁচি ছুরি এইসব দিয়েও দিয়ে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু এটা কাশ্মীরি রেড চিলি কালার আসার জন্য দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো এবার ভালোভাবে কষবো, একটু কষে নিয়ে তারপরে জল ঢালবো। তো বন্ধুরা, কষানো তো হয়ে গেছে, আমি ওই মশলা বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম, সুন্দর করে এবার ফুটুক। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তো গ্রেভিটা কিন্তু ফুটে গেছে, আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা রাখার জন্য, এইসব রান্নাতে দিতে হয়। আর পনির এই ছানা ভাজাগুলো আমি ঢেলে দিলাম, এবার নেড়ে দিলাম সুন্দর করে। আমার যে ছানা ভাজা ডালনা করেছি, আজকে যে আরেকটা রেসিপি, ওই ছানা ভাজারই আর কি, আমিষ আর নিরামিষ। আজকে নিরামিষটা করেছি, সেটা তোমার সাথে শেয়ার করছি। আমার রান্না কমপ্লিট, তো আমি এবার ঢেলে মানে এগুলো তুলে নেবো কড়াই থেকে। তো গাইস, এইদিকে কিন্তু আমি এবার বাঁধাকপি চাপাবো, আর এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। একসাথে না করলে তো চলবে না, দেরি হয়ে যাবে। সবসময় এইভাবে আমি রান্না করি। চলো দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আর এই যে বাঁধাকপির জন্য আলু, আর বাঁধাকপি করতে গেলে না অনেকটা সময় লাগে, অনেক সময় লাগে। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম। আমার জ্বর আসবে না কিনা বুঝতে পারছি না, শরীরটা ভালো লাগছে না, চোখ দিয়ে নামলে জল কাটছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকায় হোক ততক্ষণ। তো গাইস, ওইদিকে তো আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম ভাতের, তো জল ফুটে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার ভালোভাবে ভাতটা হতে থাক,
সকালবেলা এইভাবেই করতে হয় রান্না, সব কিছু বুঝে সুঝেই চলতে হয়, একটা হিসেবের মানে টাইম মেনটেন করতে হয় ভালোভাবে। তো কড়াই এদিকে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। একটু হলুদ লবণ তো দিয়েই দিয়েছিলাম। এবার মটরশুঁটিটা, আদা দিয়ে দেবো, মাঝে একটু তেল আছে তো ওর মধ্যে আদাটা দিয়ে ভালোভাবে আদাটাকে একটু কষে নেবো, যাতে আদার কাঁচা ফ্লেভারটা, গন্ধটা চলে যায়। এবার একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে সুন্দর করে একটু কষে নেব, একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো মজে যায়। আর এইভাবেই আমি রান্না করি। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো সবজিটাকে। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা কিন্তু বাঁধাকপি সবসময় কপি টপির জল আমি স্টিম দিয়ে ফেলে দিই। তো গাইস দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কড়াইতেই খুন্তির সাহায্যে কেটে দিলাম। এবার বাঁধাকপি কিন্তু খুব ধৈর্যের রান্না, কম গ্যাসে স্টিম দিয়ে লো ফ্লেমে বাঁধাকপি কষাতে হয়। সুন্দরভাবে কষিয়ে 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 মজে যাবে। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। বাঁধাকপিটা বেশ হয়ে এসেছে। এবার শেষ সময় আমি একটু লবণটা দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিলে কমেও যাবে আর খেতেও সুস্বাদু। আর ভিডিওটি কিন্তু তোমরা কন্টিনিউ করো, স্কিপ করে। তখন আমি একটু কিন্তু চিনি দিয়ে দিলাম, আমার সেই হোমমেড গরম মশলাও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে বাঁধাকপিটা ওপর নিচে করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপি খুব ধৈর্যের জিনিস, একটু সময় দিয়ে না করলে না বাঁধাকপি খেতেও ভালো লাগে না। এবার বন্ধুরা আমার রান্না বান্না আগের মতো কমপ্লিট। দেখো কিচেনের অবস্থা দেখো। তো গাইস প্রতিদিনের মতো রান্না বান্নার শেষে কিন্তু আমি প্রতিদিন নিট অ্যান্ড ক্লিন করি কিচেনকে। আর দেখলে তো আমি আগে ভিম লিকুইড দিয়ে ওটা স্প্রে করে দিলাম, এবার কিচেনের বার্নারগুলো সব খুব সুন্দর করে মুছে নিল। আর এইভাবে আমি প্রতিদিন কিচেনটাকে, কাউন্টার টপটাকে পরিষ্কার, রান্না হলো তো আমার কাউন্টার টপ পরিষ্কার, এইভাবেই পরিষ্কার করে নিই প্রতিদিন। আর উপরের টাইলসও কিন্তু সুন্দর করে মুছে নিই। আর না প্রতিদিন এইভাবে ক্লিন করি রান্নাঘরকে। যেহেতু নিরামিষ রান্না হয়েছে, গ্যাসের স্টিকগুলো এইভাবে তুলে তুলে মুছে নিচ্ছে, আর আমিষ হলে সম্পূর্ণ মেজে নিতে হয়। এইভাবে করি আমি রোজ। তো গাইস আমি তো চান করে পুজো নিয়েছি। এবার আমাদের লাঞ্চ মেনুতে যা যা আছে তোমাদের দেখি, বাঁধাকপির ঘন্ট, স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, ছানা ভাজা, ডালনা, স্যালাড, আর রাইসটা তো এতে রেখেছিলাম, বেড়ে নিচ্ছি ভাতগুলো। এবার আমরা খেয়ে নেবো। তো গাইস আমি কিন্তু স্নান করে, রান্না সেরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম, দিয়ে আর খেতে বসে গেছি অ্যাকচুয়ালি। তো এখন কত, 11:15 হবে, 11:15 না 11:35 হয়েছে। তো যাই হোক না কেন, আজ নিরামিষ খাবার আমাদের অ্যাকচুয়ালি। আর নিরামিষে যা যা করেছি সেটা তো আমাদের শেয়ার করেছি। তো কী বলো তো, তোমাদের দাদাভাই আমি একসাথেই খাচ্ছি। আর আমি সব থেকে বড়ো কথা কি বলবো, নিরামিষের দিন একটু রান্না বান্না একটু বেশি করতে লাগে। কালকে থেকে না আমার শরীরটা খুবই খারাপ, মানে কি বলবো, জ্বর আসছিল, গা কাঁটা দিচ্ছে আর প্রচুর জ্বর ভাব লাগছে। একটা প্যারাসিটামল খেয়েছিলাম,
রাত্রে দিকে খেয়েছি, অনেকটা রাত্রে, যদিও খুব শরীরটা খারাপ হয়েছিল খেয়েছিলাম। এখন একটু ঠিক আছি, কিন্তু গাটা কাঁটা কাঁটা দিচ্ছে। দেখি একটা দিন দেখি। আর এমন মনে হচ্ছে একটা সিজনাল সমস্যা হয়তো হতে পারে, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে চারিদিকে, আর হাওয়াটা আমার লেগেও যায় অনেক সময়। হাওয়া লেগে গিয়ে হয়তো এই ঠান্ডার প্রবণতাটা এসেছে কোনোভাবে। সিজন চেঞ্জে এরকম সময় অনেক বাড়িতেই হচ্ছে, জ্বর জারি হচ্ছে। তো যাই হোক, তোমাদের দিদি ভাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ভাব ছিল, তাও বলেছিলাম নিরামিষের দিন। আর কি করবো বলো তো, নিরামিষের দিনে একটু ভাজাভুজি না করলে হয় না। আর আমিষ হলে কি হয়, যা খুশি তাই একটু রান্না, একটা মাছ ভাত যাবে এরকম করলে চলে যায়, একটা ভাজা করলে তরকারি করলে চলে যায়। কিন্তু নিরামিষের দিনে একটু রান্না বান্না করলে তবে খাওয়া যায়। সেই জন্য একটু কষ্ট করে করা, কী করবো, কিছু করার নেই। রোদও বেশ ভালো, রোদ বেরিয়ে গেছে আজ, বেশ দিনটাও ভালো। আর একটু একটু দিয়ে দিচ্ছি তরকারি, ডাল দিয়ে দিলাম একটু, আর আমি একটু নিয়ে নিচ্ছি। তা চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আমার। আর আজ না একটু ভেজ ডাল করেছি। ভেজ ডাল বলতে সেরকম কিছু দিইনি, মটরশুঁটি আর গাজরই তো আজ ঠিক নেই, শরীর ঠিক নেই। সবাই তোমাদের দাদাভাই বলছে যেও না, কাজকর্মের জন্য আজ বেরোতে লাগবে না। কিন্তু দেখি যদি শরীর পারমিট করে তো যাবো, নাহলে যাবো না। তো সন্ধ্যাবেলা আমার বেরোতে হবে একটু, আসে দু একটা জিনিসের জন্য, কাজে বেরোতে। ওটা কাজ না, ওটা নিজেদের কোনো দরকারের জন্য বেরোবে, একটু ইচ্ছা আছে, দেখি কী করি। এই মুহূর্তে বলতে পারছি না। চলো একসাথে খেয়ে নিচ্ছি, গরম গরম ভাত খেয়ে নিলে কি আর ভালো লাগে। আমি একটু ছাদে উঠছি, আজ আর বেরোবো না। তখন দাদাই বলছে যে যেও না, আগে শরীরটা একটু ঠিক রাখার চেষ্টা করো। তো সত্যি ওই জন্য আজকে তোমাদের কাছে ছাদটা আমাদের শেয়ার করছি। চলো, রোদ্দুর বেশ, ছাদে একদমই আসা হয় না। এই যে আমাদের জল ট্যাঙ্কি, ওইটা আর দেখছো কত বাড়ি ঘর, তোমাদের কাছে দেখানো হয় না। অ্যাকচুয়ালি কী বলো, ছাদে একদমই আসি না, আমি সময় হয় না, তো একদম সময় হয় না। দেখছো কী ভালো লাগছে না, আমার শহর, আমার বাড়ি, আমার ছাদ। আমার ছাদ না, এটা যদিও ফ্ল্যাট, সবার ছাদা, কিন্তু ছাদকে কেউ আমরা কোনো ছাদে কোনো কেউ কিছু করার পারমিশন নেই, অনুষ্ঠান কিছু করতে পারবে না। চলো তোমাদের আজকে আমার এই ফ্ল্যাটের ছাদ থেকে আর কি তোমাদের আমার ফ্ল্যাটের আশেপাশে সব জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। যখন বাড়িতে আছি আজকে সুযোগটা পাচ্ছি, চলো, একদমই সময় পাই না মানে ছাদে আসার। চলো, এই যে আমাদের ফ্ল্যাটের রাস্তা, পুরোটাই আজ ঘুরিয়ে দেখাবো তোমাদের। আমার ফ্ল্যাট থেকে ছাদটা ওই যে দেখছো না, ওই হচ্ছে আমাদের মেন রোড। রোডের পাশে কিন্তু আমাদের ফ্ল্যাটটা, বুঝেছো। এই যে তোমাদের দাদা ভাই চা নিয়ে আসছে। শরীরটা না আমার একদম ভালো না, মানে কি বলবো, জ্বর তো আছেই। তুমি বসো। কটার সময় অফিস থেকে আসলে আমার শরীর ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। বন্ধুরা যে বলেছিলাম না সন্ধ্যের দিকে একটু বেরোবো, তো সন্ধ্যের দিকেও বেরোতে পারিনি, একটু কেনাকাটা বেরোতে পারি না। তো মানে আমি যখন কাজে বেরোই, কাজ থেকে ফেরার পথে ওটা কিনে ঢুকি বাড়িতে, কিন্তু সেটা আজকে তো বেরোয়নি, কারণ শরীরটা জ্বর ভাব আছে বলে। তোমাদের দিদি ভাইয়ের শরীর খারাপ ছিল, আমি মানা করেছিলাম, ভাগ্যিস বলেছিল, না আমি বেরোলে না অসুবিধা পড়ে যেতাম। আবার ওষুধ, আবার প্যারাসিটামল খেয়েছি। তো এখন যাই ও আসলো, আর আমি না চুপচাপ শুয়েছিলাম, একটু শুয়েছিলাম। কখন? বিকেলবেলা শুলাম, বিকালে ওই বিকাল 4:30টার দিকে একটু শুয়েছিলাম। 4:30 শুয়ে ঘুম তো হয় না, অ্যাকচুয়ালি আমার ঘুমানো অভ্যেস নেই, ঘুমোতে পারি না, মানে সারাদিনে শোয়া অভ্যেসটা নেই বলে আমার ঘুমটুম হয় না। আর চুপচাপ রেস্ট হলো আর কি। এখন একটু চাটা খেয়ে নেবো, এখন গরম গরম চা খেতে হবে, যদি একটু যদি পায়। গলা বসে যাবে, খুব করে কাশি হচ্ছে, জানি না কী হবে। আমার ভয় লাগে, এই সময় জ্বর জারি হচ্ছে অনেকের, ভয় লাগে। এই যে আমার হচ্ছে কী বলে, চিনি দেওয়া চা। আর তোমাদের দাদা ভাই এটা ও চিনি ছাড়া চা খায়, ও চিনি খায় না চাতে, অনেকদিন থেকে, প্রথম থেকে। আর আমি চিনি না, অল্প চিনি দিই, কিন্তু একটু না চিনি খেলে খেতে পারি না। আমি চা খাওয়া শুরু করলাম। না খাও। আর ও আমার না দেরি হয়ে গেছে অনেক। কী বলো তো,
যেমন শরীরটা খারাপ হলে না আরও মনে হচ্ছে কখন চা খাবো। আর ও আসছে না বলে, ও না আসলে আমি চাও করে খেতে পারি না, মানে দুবার করে করবো আর ভালো লাগে না। খাই সন্ধ্যেবেলা বাড়ি ফিরে, যখন হয়তো 7টায় 8টায় ফিরি, ঠিক নেই, তখন খাই একসাথে ও গলা বসে যাচ্ছে, ও এসে যায়, দুজনে একসাথে খাই। এবার ওর আসা দেরি হলে তখন বাধ্য আমি একা খাই। কিন্তু আজকে একদমই উঠিনি, ও আসতে আমি বেল দিতে, তো আমি দরজা খুললাম। কী করবো, ভালো লাগছে না, চা খাই, খেয়ে দেখি রুটি। তো আমি আবার কিচেনে যাই, দেখি তোমাদের দাদাভাই রুটি করা হয়ে গেছে, পেছনে আসছে বেগুন ভাজবে বলে। আমি বলেছি আমার শরীরটা ভালো না, আমি শুয়েছিলাম, কিন্তু আমি দেখো বেগুনটা আমি ভেজে নিয়েছি। ও রুটি করে নিয়েছে, তোমাদের দাদাভাই যে রুটি করেছে, তো আমি বেগুনটা ভেজে নিই। বড় প্লেটটা দাও না, ঢাকা দিয়ে রেখো। বেগুনটা ঢাকা দিয়ে দিলাম, বেগুনটা হোক ভাজা। তো গাইস, আমরা কিন্তু রাত্রে খেতে বসে গেছি। আমাদের ডিনার মেনুতে যা যা আছে, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, আর মিষ্টি, ওই যেটা বলে কি লাড্ডু। আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর কি বলো তো, রোজ তোমাদের কাছে তো পুরো সারাদিনের ভিডিও শেয়ার করতে পারি না, যে যত বাড়ি ছিলাম বলে সবটাই শেয়ার করলাম। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, ডিনার একদম কমপ্লিট। তো দেখছো পাত একদম পরিষ্কার না। যাই হোক, একটু প্যারাসিটামল খেয়েছিলাম, আর শরীরটা এখন একটু হালকা হালকা লাগছে। গলাটা কিন্তু বাজে মধ্যেই বসে যাচ্ছে, ধরে যাচ্ছে। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সকাল থেকে যা যা করলাম সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আবার গলা বসে যাচ্ছে। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। চলো।